বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 17, ইকলাব। নুন সাকিনের চারটে কায়দার মধ্যে দুটো কায়দা আমরা পড়ে নিয়েছি। এক নম্বর কায়দা হলো ইজহার। হরফে হালকি 6টি, নুন সাকিন বা তানবিনের পরে যদি হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো নুন সাকিন এবং তানবিনকে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে বিনা গুণা। 2 নম্বর ইকফা পড়েছি 16 নম্বর সবকে। নুন সাকিন বা তানবিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো নুন সাকিন এবং তানবিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলা হয়। আজকে হবে ইকলাব, 3 নম্বর কায়দা। নুন সাকিনের নুন সাকিন ও তানবিনের তৃতীয় কায়দা ইকলাব। ইকলাবের মানে হচ্ছে, ইকলাব আরবি শব্দ। ইকলাবের মানে হচ্ছে পরিবর্তন করে পড়া। কোনো একটা অক্ষর থাকবে, কিন্তু সেই অক্ষরটা বাদ দিয়ে অন্য অক্ষর দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। তো কি, কখন পরিবর্তন হবে, কি দিয়ে পরিবর্তন হবে, ওটা আগে আসছে। নুন সাকিন, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, হরফে একবার 15টি অক্ষর বাদ দেন, হরফে হালকির 6টি অক্ষর। এখন শুধু একটাই অক্ষর নিয়ে আলোচনা হবে, যে নুন সাকিন বা তানবিনের পরে বা আসবে, এটাই মুখস্থ করে নিতে হবে। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকলাব বলে। এটা মুখস্থ করে নেবেন সবাই। ইকলাব কাকে বলে? একটাই ওর অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তো তানবিন বা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ করে গুণনা সহ পড়তে হবে। যেমন দেখেন, এখানে নুন সাকিনের পরে বা এসেছে, এখানে নুন সাকিনের পরে বা এসেছে। এই বা, নুন সাকিন এই, তারপরে এই বা অক্ষর এসেছে। এখানে এই তানবিন আছে, তানবিনের পরে এখানে বা এসেছে। তো নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানেও বা এসেছে, যেখানে দেখবেন নুন সাকিনের পরে বা এসেছে, সেখানে নুন সাকিন কে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কেমন পড়তে হবে? মিম নুন জের মিন, মানে এখন তো বা আসেনি, সেই জন্য উপরে মিমটা পড়বো না। যখন বা পড়বো তখন মিম পড়তে হবে। আর যখন বা পড়বো না, তখন শুধু কায়দা সকল মিম নুন জের মিন পড়তে হবে। বা যখন পড়বো, তখন নুন সাকিনা বলবো না, মিম পরিবর্তন করে পড়বো। মিম নুন জের মিন, বা আইন জবর বা। এখন বলতে হবে মিম বা। মিম নুন জের মিন পড়েছি, বানান করেছি, কিন্তু পড়ার সময় মিম মিম জের পড়তে হবে। এখানে মিম মিম জের, মিম মিম জের, এটা সাকিন করে দিই। তো নুনটা মিম দিয়ে পরিবর্তন করলে এখানে নুন ছিল, মিম নুন জের ছিল, মিম নুন জের ছিল, মিম নুন জের মিন ছিল। কিন্তু যখন এরপরে বা পড়বো, তখন এই মিম মিম জের নুনটা মিম হয়ে যাবে তখন। তো মিম মিম জের কি পড়তে হবে? মিম। বা আইন জবর বা, দাল জেদ দি, মিম বা আদি, একালি পরিমাণ গুণনা হবে। তো নুন নুন সাকিনের পরে এখানে বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কবির ভাই, কায়দা বুঝে এসছে? জি হুজুর, কি বললেন? মিম বা এটা বুঝতে একটু বুঝতে অসুবিধা হলো। নুন সাকিন আসবে,
নুন অথবা তানবিন সাকিনে আসবে, নুন সাকিন জি আসবে অথবা তানবিন আসবে। এখানে নুন সাকিন এসছে, অথবা তানবিন এখানে তানবিন এসছে। তো এর পরের জি অক্ষরটা বা আসবে, জি বা এর আছে পরের অক্ষরটা বা আসবে। যখন বা আসবে তখন এই নুন সাকিন আর তানবিনটা বাদ দিয়ে এখানে নুনের জায়গায় মিম পড়তে হবে। মিম হুম নুনের মিম জায়গাটা মিম মিম বা মিম তানবিনের মিম জায়গাটা মিম মিম পড়তে হবে। হুম, এখানে বানান জি কেমন? প্রথমে তো বা পড়ছি না, বানান করার সময় প্রথমে বা পড়ছি না, প্রথমে জি মিম না নুন পড়ছি। মিম তো মিম নুনদের মিম নুন জের মিন মিম পড়ছি, নুনদের মিম মিন। জি কিন্তু যখন ফের বা পড়বো তখন আর নুন উচ্চারণ করা যাবে না, তখন মিম জি নুন জি জের মিন মিম পড়তে হবে। বা মিম বা, হুম, মিম জি জি বা। মিম বা হ্যাঁ, আর তো ওটা একালি নুনটাকে পরিমাণ আর যুক্ত গুণনা সহ করা যাবে পড়তে না হবে। হ্যাঁ, না নুন আর হ্যাঁ পড়তে জি হবে না, কারণ নুনটা তো মিমের না দ্বারা শুধু পরিবর্তন হয়ে যাচ্ছে। মিম বা হ্যাঁ, হ্যাঁ আকবর আলী ভাই বুঝে এসছে? জি আকবর আলী ভাই, আকবর হোসেন ভাই, শাহাদাত, শাহাদাত আলী ভাই। হ্যাঁ জি, হ্যাঁ জি, বুঝতে পেরেছি। হুজুর, বলছি এটা বায়ের উপরে জবর জের বা পেশের হলেও ও একই হবে, তাই তো? ওগুলো ওগুলো মিম দ্বারা ওগুলো কিছু দেখার প্রয়োজন নেই। শুধু বা আসলেই হবে? হ্যাঁ, শুধু বা জের আসলে জবর হবে। পেশ কোনো জবর আসতে পারে, পেশ আচ্ছা আসতে ঠিক পারে, জের আসতে পারে, আছে, ও যাই পারে আসুক, ওটা আমার দেখার আচ্ছা প্রয়োজন নেই। আমার দেখতে হবে আচ্ছা, শুধু নুন সাকিন বা শুধু বা তানবিনের এসছে পরে কিনা। বা এসে গেছে। যখন বা আসবে তখন আচ্ছা নুন আচ্ছা সাকিন বাদ দিয়ে বা তানবিন বাদ দিয়ে মিম পড়তে হবে। আচ্ছা ঠিক আছে। হুম হুম, তা আচ্ছা, বানান কেমন ভাবে করব? বানান করার সময় কিন্তু প্রথমে মিম নুন জের মিন পড়তে হবে, কারণ এখন বা পড়িনি আমি। বা হুম না পড়ার জন্য প্রথমে মিম নুন জের মিন পড়তে হচ্ছে। যখন বা আইন যাবার বা পড়ে দেব তখন মিম বা, মিন বানান করছি কিন্তু পড়ার সময় মিম পড়তে হবে, মিম বা একসঙ্গে যখন পড়বো। হুম দাল জেদ দি, মিম বা দি, আর একালি পরিমাণ গুণনা হবে। তো ইজরা কেমন হবে? হুম মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই কায়দা ইজরা তো আগে থেকে হয়ে আছে। তারপরে নুনের উপর সাকিন আছে, নুন সাকিন, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে এটা? নুনের উপর হ্যাঁ সাকিন এসছে, নুন সাকিনের পরে বা এসেছে, হুম নুন সাকিনের পরে বা এসেছে, এটা বলতে হবে। নুন সাকিনের হুম পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তারপরে বার উপরে হুম জবর, ওটা হারকাতের ইজরা হবে। আইনের উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দালের নিচে জের এসেছে, জের ওয়ালা অক্ষরকে জেরকে হারকাত বলা, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এটা নুন সাকিনের হুম কায়দাটা বুঝে এসেছে কি? মিসবাহুল ভাই হাত জি তুলেছেন, মিসবাহুল হক কি বলছেন? বলছিলাম হুজুর উপরেরটা তো বুঝে এসছে, কিন্তু এই যে তারপরে যেটা আছে না, কিরমিন, আচ্ছা, ওটা আমি যখন যেটা যাইনি, কিরম আমি যেটুকু বলেছি এটুকু বুঝে ও, এসেছি, সেটা বলেন। হ্যাঁ ওইটা বুঝে গেছি। হ্যাঁ, ওটা ওটা ওই পর্যন্ত যথেষ্ট। এরপরে কায়দা আমি যখন যাব তখন আমি ওটাকে জিজ্ঞাসা করা হবেন, তখন ওটা বুঝিয়ে দিলে তবে বুঝে আসবে। ওটা এখন বোঝাইনি তো আমি, আমি শুধু এই প্রথমটা বুঝিয়েছি। প্রথমটা বুঝে এসছে কি বলেন? হ্যাঁ প্রথমটা বুঝে এসছে। আচ্ছা, মাশাল্লাহ, বাস ওটাই জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা তো ইজরা হয়ে গেল, বানান হয়ে গেল, ফাইনাল একসঙ্গে পড়তে হবে কেমন ভাবে? মিম বা আদি। তো একালি পরিমাণ গুণনা করছি আর মিম দ্বারা পরিবর্তন করেও পড়ছি, মিম দ্বারা পরিবর্তন করে পড়ছি, একালি পরিমাণ গুণনাও করছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচেরটা দেখুন, নিচেরটা আমি বানান করে দিচ্ছি। তো এই একই কায়দা ঘুরে ফিরে আসবে, কোনো সময় মিম নুন সাকিন আসবে, কোনো সময় তানবিন আসবে। তানবিনে দো জবর আসতে পারে, দো জের আসতে পারে, দো পেশ আসতে পারে। তানবিন তিনটে, দু জবর দু জের দু পেশ তিনটেও আসতে পারে। এখন আমি তানবিনের কায়দাটা বলছি, শোনেন। এখানে বানান করব কেমন? কাব জের কি, র, আলিফ জবর র, কি র,
মিম দো জের মিন। এখন বা পড়িনি কিন্তু, সেই জন্য মিন পড়ছি। মিম নুম দো জের মিন। এখন বা পড়িনি, যখন বা পড়বো তখন মিম মিম জের মিম যেমন পড়তে হয় সেরকম পড়তে হবে, মিম। বা জাবার বা, কির মিম বা। এখানে মিমের নিচে তানবিন এসেছে। মিম নুন জের, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, তো এটা লিখলে কি হবে, মিম নুন জের মিন আর মিম দুজের মিন একই। মিম দোজের মিন আর মিম নুন জের মিন দুটো একই। তো এখানে নুন সাকিন আছে, মিম নুন জের মিন আর মিম দোজের মিন একই। তো এটা যখন নুনটা যখন মিম দিয়ে পরিবর্তন করে পড়বো তখন কি হবে, মিম মিম জের, মিম মিম জের, মিম মিম জের মিম, মিম কিরামিম বারারাতিন। বানান একটা একটা অক্ষর বানান করতে হবে, ছাড় ছাড় করে বানান করতে হবে। কাব জের কি, র আলিফ জবর র, কি র, মিম দো জের মিন, কি র মিন। তারপরে বা যুক্ত করছি, বা জবর বা। এখন একসঙ্গে যখন পড়বো, কি র মিম বা, র জবর র, কি র মিম বা র, র জবর র, কি র মিম বা র র। তা দো জের তিন, কি র মিম বা র র তিন। একটা একটা অক্ষর পারতে হবে, একসঙ্গে পুরো বা র বা র জবর র, র জবর র, বা র র তিন একসঙ্গে পড়লে হবে না। একটা একটা অক্ষর বলতে হবে, একটা একটা বানান করে যেতে হবে। যেমন ছাড় ছাড় করে বানান করে দিচ্ছি ওই রকম বানান করে বলতে হবে। একসঙ্গে বানান করলে হয়তো তাড়াতাড়ি করবেন কিন্তু ওটা পরে গিয়ে অসুবিধা হবে, সেই জন্য এখন থেকে ওই ছাড় ছাড় একটা একটা অক্ষর বানান করবেন, একটা একটা অক্ষর শুরু থেকে পড়ে যাবেন। এইরকম ভাবে বানান করা প্র্যাকটিস করেন, তো পরে গিয়ে সুবিধা হবে। আচ্ছা, শাহাদাত আলী ভাই, এটা তানবিনের কায়দাটা বুঝে এসছে, তানবিনের কায়দাটা? হ্যাঁ, হ্যাঁ জি হুজুর। আচ্ছা, মিসবাহুল হক ভাই বলছিলেন এটা বুঝে এসছে কি? জি হুজুর, বুঝে গেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখি পড়েন দেখি, মিসবাহুল ভাই প্রথম শব্দটা পড়েন দেখি। মিম নুন যে, মিম নুন জের মিন, হুম বা আইন জাবার বা, হুম মিম বা, হুম। দাল জের দি, মিম বাদি। আচ্ছা, ইজরা করেন। মিমের মিমের নিচে জবর এসছে, নুন সাকিনে মিমের নিচে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের ওপরে জের জের নুনের ওপরে জের। নুন সাকিন এসছে, জের এসছে, জের। মিমের নিচে জের এসছে, হুম। জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের ওপরে সাকিন এসছে, সাকিনকে তার আগের অক্ষরের সাথে টান দিয়ে পড়তে হয়। হুম। বা, বায়ের ওপরে, বায়ের না, ওপরে নুন সাকিন জবর এখানে এসছে, ইকরাবের জবর। কায়দাটা ফিট করতে হবে। এখানে নুন সাকিনটা আগের অক্ষরের সঙ্গে বলতে হবে না, এখানে নুন সাকিনের পরে বা এসেছে, এই ইকলাবের ইজরাটা করতে হবে এখানে। ও, ও, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুনকে মিম, মিম করে পড়তে হবে, মিম মিমের দ্বারা মতো করে পরিবর্তন পড়তে করে হবে। পড়তে হবে, নুন মিম সাকিনকে। দ্বারা পরিবর্তন, হুম। নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করে একারই পরিমাণ গুণনা সহ পড়তে হবে, এটা বলতে হবে, গুণনা করতেই হবে তো। মিম দ্বারা মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, তো এটা গুণনা হচ্ছে না, মিম বাদি, মিম যে মিম হয়ে গেছে, মিম, কিন্তু ওই যে নাকের মধ্যে যে আওয়াজটা ধরে রাখছি ওটা গুণনা হবে, মিম বাদি। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, শাহাদাত ভাই ভাই তার পরেরটা পড়েন দেখি।
মাইক খোলেননি আপনি শাহাদত আলী ভাই, মাইক খোলেননি। আচ্ছা আচ্ছা। কাব, কাব জের কি, র আলিফ জবর র, কি র, মিম দু জের মিন, হুম কি র, কি র মিন, হুম বা জবর বা, কি র মিম বা, হ্যাঁ ঠিক আছে। বা র জবর র, হুম কি র মিম বা র, র জবর র, কি র মিম বা র, র ত হুম দুজের তিন, কি র মিম বা র, র তিন। হুম মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো ইজরা করেন দেখি একবার। ইজরা হচ্ছে কাবজের কি, কাপের নিচে জের এসেছে, যেটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। র আলিফ টান জবর দেওয়া র, নিষেধ। হ্যাঁ, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম র আলিফ জবর র, এটা হচ্ছে গিয়ে বানান আহ, করতে হবে না, আহ, আপনার আলিফের ডান দিকে আলিফ জবর এসেছে। মাদ্দা আছে। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর এসছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম দুজের মিন, এটা হচ্ছে তানবিন, কিন্তু তানবিনের পরে বা এসেছে, এই জন্যে তানবিন তা- বা নুন সাকিনের পরে উম, তানবিনের পরে বা আহ, এসেছে, তাই বা এসেছে, তানবিনকে তাই মিম দ্বারা তানবিনকে পরিবর্তন করে। মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ টান দিয়ে গুন্না সহ পড়তে হবে। টান নয়, গুণনা, একালি পরিমাণ গুণনা এক করে। আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। হ্যাঁ, উপরে বা বলেছিলাম নুন বা সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। আর এখানে বলতে হবে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে আচ্ছা একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। সে তানবিন দু আচ্ছা জবর আসুক, দু জের আসুক, দু পেশ আসুক, সব ওই একই হবে। তানবিনকে আচ্ছা। মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে তানবিনকে বলতে হবে। বুঝেছি। জি, হুম। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব আর সুন্দর হয়েছে। হুম। হুম হুম আর বা এর উপরে জবর আছে, ওই জবরটি হলো হারাকাত। তেমনি র এর উপরে জবর আছে, রটাও হচ্ছে হারাকাত, এগুলো তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। আর আর লাস্টে হচ্ছে তায়ের উপরে, তায়ের নিচে দুজেদ আছে, এটা হচ্ছে তানবিন। আচ্ছা মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, রবিউল মোল্লা ভাই পড়েন দেখি, রবিউল মোল্লা। জি, রবিউল মোল্লা ভাই বুঝতে পেরেছেন? রবিউল ভাই, ও বুঝতে পেরেছি হুজুর। আচ্ছা, ওখানে একটু আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। বলবো হুজুর? বলি ওখানে একটু আওয়াজ হচ্ছে ও মনে হচ্ছে। এখানে মানে একসঙ্গে থাকি তো অনেকজন, একটু সাইড হয়ে গেলে একটু ভালো হতো, একসঙ্গে থাকি আওয়াজটা তো অন্যজনের অনেকজন, ডিস্টার্ব তো হচ্ছে। ওরা আওয়াজ করছে। একটু। ও থামো থামো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দু ঠিক মিনিটের আছে জন্য। হুজুর বলো। আচ্ছা, জি পড়েন, ওই ওই নিচের শব্দটা পড়েন। মান পাখিলা, মিম বানান করেন নুন প্রথমে। যাবার মান, হুম বা যাবার মিম নুন যাবার মান, হুম বা যাবার বা, হুম মান মান বা, হুম হজের খি, হুম মান বাকি, হুম লাম মাম। যাবার লা, এটা মান পড়বেন না, মান যখন বা পড়ে দিচ্ছেন তখন ওটা মান পড়বেন না, মাম পড়বেন। ঠিক আছে। মিম মিম জবর যেমন পড়তে হয়, মাম মিম বাখি। বুঝতে পেরেছেন? মাম বাখিলা, হ্যাঁ। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিচে। হুম নুন সাকিনের পরে বা, বা হুম এসেছে, হুম তাই মিমের দ্বারাই পরিবর্তন করে নুন এক আলিফ গুণ সাকিনকে, সহ পড়তে নুন হয়। সাকিনকে বলতে হবে, নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে নুন একালি পরিমাণ সাকিন গুণনা সহ করতে হবে। আচ্ছা, ফয়জুল আলী, এসকে ফয়জুল আলী ভাই পড়েন দেখি। জি হুজুর। জি, নিচেরটা পড়েন। র জিম যাবার রজ, হুম আইন পেশ উ, আইন পেশ নয়, আইন দো পেশ। আইন দো পেশ উ, রজ উ, আইন দো পেশ উ হয় না, আইন দো পেশ উন। উন, হ্যাঁ। উন, জি জি, রজ উন, বা হুম জবর বা, হুম রজ,
রজউম রজ বা, যখন বা রজ পড়ে দিচ্ছি তখন বা মিম মিম দ্বারা জি পরিবর্তন করে পড়তে হবে। উম, রজ বা বলেন, জোরে পড়েন, ভুল গেলে আমি তো বলে দেবো। রজউম বা। রজ বা হুম। আইন ইয়াজের ই আইন রজ ইয়া জের বা ই। ইয়ালিম হচ্ছে একালিপ টানতে হবে হ্যাঁ, আইন বানান কর। ইয়াজের ই হ্যাঁ। আইন ইয়াজের ই হ্যাঁ। রজ বা ই দাল দো পেশ দুন রজউম গুন্না হলো না, রজউম বাই। রজ রজ বা ই গুন্না কম হয়ে দুন গিয়েছে, গুন্না একটু বেশি করেন। রজউম, ধরে রাখেন। রজ বাই দিন দুন বাঈদ, দাল দো পেশ দুন, বাঈদুন। জি রজউম বাঈদুন। রজ তানবিন। হুম। রজ বাই দুন আচ্ছা, এটা ইজরা করেন, এটা শুধু এই তানবিনটা ইজরা করেন, ইকলাবটা। আইন দো পেশ ইজরা করেন, বানান আইন করতে দো হবে পেশ না। তানবিনের ঠিক আছে তানবিনের তানবিনের পরে হুজুর বা এসেছে এটাকে মিমের দ্বারা তাই মিমের দ্বারা পরিবর্তিত করে তানবিনের পরে আইনের উপরে দুপেশ আসছে, দুপেশ তানবিন, তানবিনের পরে বা এসেছে। তানবিন এখানে যেমন আছে দেখে দেখে বা বলবেন। এসেছে বাতে আইনের উপরে দুপেশ আছে, জি হুজুর তো দুপেশের পরে বা হ্যাঁ এসেছে, তানবিনের পরে বা। তাই বা এসেছে বা তানবিনকে মিম দ্বারা, উপরে যে মিম আছে তানবিনকে মিম দেখে দেখে বলবেন, মিম তানবিনকে দ্বারা জি মিম দ্বারা পরিবর্তন করে মিম একালিপ দ্বারা পরিমাণ গুণনা সহ পরিবর্তন পড়তে করে হবে। করতে হবে জি হুজুর একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। এই ইজরাটা সবাই মুখস্থ করে নেবেন। একালি পরিমাণ জি হ্যাঁ, সবাই মুখস্থ করে নেবেন। ঠিক আছে আচ্ছা, জি সাদিকুল জি শেখ জি ভাই, সাদিকুল শেখ ভাই পড়েন দেখি। জি, সাদিকুল ভাই আওয়াজ আসছে না তো, সাদিকুল ভাই আওয়াজ আসছে না। সাদিকুল ভাই আওয়াজ আসছে না, কি সমস্যা হচ্ছে? আপনি হয়তো একবার বের হয়ে যান, ফের একবার আসেন। আচ্ছা, ফজলুর রহমান ভাই পড়েন। বালান বালান করে হুজুর। হ্যাঁ, বানান। সিন জাবার সা, হুম। মিম ইয়াজের মি, সামি, মিম ইয়া জের মি। মিম ইয়াজের মি, সামি, সামি, আইন টান দেন। সামি, সামি, আইন সামি, আইন দো পেশ উন, সামি উন, সামি বাস উন। মিম টান কম হয়ে যাচ্ছে, মিম আরো বেশি বেশি টান দিতে হবে। মিমে সামি উন, হ্যাঁ। বাসির, হুম। বা, বা বানান করেন, বা, জবর বা। বা, সামি স বা। একসঙ্গে বানান করবেন সামি না, সব একটা একটা অক্ষর যেতে হবে। সামি উম বা, সামি হুম। বা, উম সদ গুন্না করেন। সামি টান দিয়েছেন যেমন একালিপ, ওখানে গুন্না করতে হবে একালিপ। সামি উন বা, হুম। সামি বা, উম সদ বা, একটু বেশি গুন্না করতে হবে। সদ ইয়াজের সি, হুম। সামি উন বাসির, হুম। সদ ইয়া র, তিনটে একসঙ্গে বলতে হবে। ওর ইয়ার উপরে সাকিন আছে, রর উপরেও সাকিন আছে। তো সদ ইয়া র জের সির, টান হবে দুটাতে সির। দুটো সাকিন আছে, দুটো দুটাই সাকিন। সেকেন্ড দুটাই টান হ্যাঁ, দুটো সব একসঙ্গে টান দিয়ে পড়তে হবে। এ সদ ইয়া যে সি, টান হচ্ছে, আর শেষে র আছে, রটাও যুক্ত করে দিতে হবে। সি, র যুক্ত সি করলে কি হবে? সির, বাসির সির। ঠিক আছে, বাসির।
সামিউম বাসির। আচ্ছা সামিউম বাসির। গুন্নাহ কম হয়ে যাচ্ছে। সামিউম বাসির। সামিউম বাসির। আচ্ছা ইজরা করেন দেখি তানমিনটা। তানবিনটা খালি হুম তানবিনের তানবিনের উপর আহ, আইনের আইনের উপরে তানবিন দোজাবর তানবিন দুপেশ তানবিন এসেছে। আইনের ওপর দু যাবার পেশ এসেছে, এটি হলো তানবিন। হুম হুম তানবিনকে পরিবর্তন তানবিনের পরে তানবিনের বা পর এসেছে। তানবিনের পরে বা এসেছে, তাই বাকে তাই পরিবর্তন, তানবিনকে তাই তানবিনকে মিমের সাথে পরিবর্তন মিম করে পড়তে দ্বারা হবে। পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। এইটুকু পুরো বলেন। একালি হ্যাঁ আইনের উপরে দোপেশ একালি তানবিন এসেছে। আমার সঙ্গে সঙ্গে বলেন। আইনের উপরে আইনের দুপেশ তানবিন এসেছে। উপরে আইনের তান- ওপর দো পেশ তানবিন এসেছে। তানবিনের পরে তান বা এসেছে। তানবিনের পরে বা এসেছে, তাই বাকে তানবিনকে তাই তানবিনকে মিমের মিম সাথে দ্বারা পরিবর্তন করে পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। একটা একালিফ টান দিয়ে গুণনা করে পড়তে হবে। মিম যেমন দ্বারা পরিবর্তন করে। একালিফ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ বলেন মিম দ্বারা পরিবর্তন করে মিম দ্বারা পরিবর্তন করে একালি একালিফ গুণনা পরিমাণ করে গণনা করে পড়তে হবে। কায়দা বুঝে আসছে? যেমন যে উম সামি উম বাসির। আচ্ছা হ্যাঁ ওইরকম প্রত্যেকটা ইজরা করবেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানেও তাই। ইয়া ইয়া সাকিন নেট ডান দিকে জের এসেছে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর শেষে র সাকিন এসেছে সেই জন্য করে একালিফ টান ইয়ে দেবে। টান দিয়ে পড়তে হবে। আচ্ছা এসকে হাফিজুল ভাই জি হুজুর। পড়েন দেখি নিচেরটা। বা জের বি, জাল নুন জের জি। জবর আছে। জবর আছে। বি ডাল জাল নুন জবর জান। হুম বি জান, বা জের বি। হুম বি জান বি, হ্যাঁ হা বিজাম নুন। গুণনা করেন মিম দ্বারা পরিবর্তন করলে গুণনা হবে। বা যখন পড়ছি নুন সাকিনের পরে যখন জি বা হুজুর। পড়ছি তখন মিম দ্বারা পরিবর্তন করে গুণনাও করতে হবে। বিজাম বি বিজাম বি, হা মিম জের মিম। হিম হিম। হা হিম। মিম জের হিম। বিজাম বিহিম। হুম বিজাম বিহিম। বিজাম বিহিম। আচ্ছা সাদিকুল শেখ ভাই মাইক ঠিক হয়েছে? সাদিকুল শেখ সাদিকুল শেখ আওয়াজ শুনতে পাচ্ছেন না। আচ্ছা ইসরায়েল ভাই ইসরাইল শেখ গোলাম সামদানি। বলেন হুজুর। আচ্ছা ইকলাবের কায়দা বুঝে এসেছে? জি হুজুর। আচ্ছা ইকলাব কাকে বলে বলেন দেখি। ইকলাব হুম তানবিন ও নুন সাকিনের পরে হুম বা আছে, তাহলে তাকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণ না করে পড়তে হয়। হুম একে ইকলাব বলে। একে ইকলাব বলে। আচ্ছা ইকলাব তারে কাকে বলে বুঝে আসলো। আচ্ছা ওর নিচেরটা কি আছে? রজউম বাঈদুন আছে।
শব্দটি বানান ও ইজরা করুন। রা জিম জবর রাজ, হুম আইন দু পেশ উন, হুম রাজ উন, হুম বা জবর বা, হুম রাজ বা, হুম গুন্নাটা একটু আইন বেশি করতে হবে। ইয়াজের ই, হুম আইন ইয়াজের ই, আইন রাজ ইয়া উম, জের ই, টান ছেড়ে কম হয়ে যাচ্ছে, আইন ইয়াজের ই, আরো টান রাজ দিতে হবে। বা ই, হ্যাঁ দাল দু পেশ দুন, রজ রাজ ধরে রাখেন। রাজ বাঈ, বাদি দুন, হ্যাঁ দাল বা দো ই পেশ দুন। দুন, হুম বাইদুন। হুম আচ্ছা, ফাইনাল একসঙ্গে বলেন। আহ, রাজ বাইদুন। আচ্ছা মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা সাদিকুল ভাই, মাইক ঠিক হয়েছে? হুজুর একটা কথা ছিল আমার। জি হুজুর, বলেন। জি হ্যালো, বলছি এই যে মিমটা আসছে ওপরে, এই মিম হ্যাঁ যে অক্ষরটা আছে না, হ্যাঁ, ওটা তো ওই কোরআন শরীফের সব জায়গায় থাকবে না নাকি? না এটা আপনাদের বোঝাবার জন্য দিয়েছেন এখানে? ওটা বা আসলে মিম দ্বারা বাইরের, পরিবর্তন করে পড়তে হবে। অনেক জায়গায় মিম দেওয়া হ্যাঁ, থাকবে, অনেক জায়গায় মিম দেওয়া থাকবে না। সেটাই তো বলছি আমি, কোরআন শরীফের হ্যাঁ মধ্যে তো হ্যাঁ, অনেক জায়গায় থাকে না, সেটাই অনেক বলছি। জায়গায় মিম তাহলে তখনও থাকবে। তো মিম দ্বারা পরিবর্তন করতে হবে আমাকে। হ্যাঁ অনেক হ্যাঁ, যারা মিম আহ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। অনেক জায়গায় মিম থাকবে, অনেক জায়গায় মিম থাকবে না। থাকবে না, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সাদিকুল ভাই, সাদিকুল ইসলাম, সাদিকুল শেখ ভাই, আওয়াজ তখন শোনা যাচ্ছিল একটুখানি, তারপরে আর শোনা যায়নি। আচ্ছা, মনিরুল ইসলাম, মোজাম্মেল হোসেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর, বলেন। জি আচ্ছা, ইকলাব কাকে বলে বলেন দেখি? বিসমিল্লাহির রহমানির রহিম। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। মাশাল্লাহ। আচ্ছা, এই শব্দটা ইজরা করেন দেখি, বানান করতে হবে না, ইজরা করেন। যে কোনটা হুজুর? এটা কি করে বানান করব? হ্যাঁ ইজরা, ইজরা বানান না। আচ্ছা, বিসমিল্লাহ। রর পুরে যাবার এসছে, যাবার হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম আর জিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে সামনের অক্ষরের পূর্বে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম, এখানে আরেকটা আর কায়দা ছেড়ে আইনের যাচ্ছে। উপরে, এখানে আরেকটা কায়দা ছেড়ে জি যাচ্ছে। কফ, ত, বা, জি জিম, দাল, হরফে কলকলা। জি এটা জি এটা জি জি এটা এটা হয়ে গিয়েছে। তো এখানে হরফে কলকলা হ্যাঁ জি 5টি অক্ষরের মধ্যে জিম এসেছে, তাই জিমের উপর সাকিন এসেছে। তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝে আসছে কায়দাটা? মনে জি। এসেছে? সাকিন তো আগের হুজুর একটু অক্ষরের সঙ্গে ভুলে মেলাতে যাচ্ছে। হবে। জি, হ্যাঁ জি 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 এই যে কলকলার কায়দাটা বুঝে এসছে, মানে পিছনে কায়দাটা মনে এসেছে। জি জি হ্যাঁ, হ্যাঁ কায়দাটা হ্যাঁ ভুলে জি। গেলে হবে না। সাকিন তো আগের অক্ষরের সঙ্গে মেলাতে হবে, জি কিন্তু আমার দেখতে হবে যে আমি যে কায়দাগুলো পড়ে এসেছি ওর মধ্যে কোনটা ফিট হচ্ছে এখানে, সেটা আমার দেখতে হবে। তো এখানে জিমের কায়দা কলকলার কায়দা সেটিং হচ্ছে, তাই নাকি? জি 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 হ্যাঁ ওইটাই বলার জন্য আমি ধরেছি। তারপরেরটা আপনি ইজরা করেন, তার আইনের উপরে দোপেশ আছে। হ্যাঁ, আইনের উপরে দোপ এসছে, এটা তানবিন। আর আর নুন সাকিনের, যেহেতু তানবিনের পরে বা এসছে, ওটাকে মিম করে, আইনটাকে মিম করে পড়তে হবে। না, আইনটাকে না, তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি তানবিনকে, পরিমাণ গুণনা দিয়ে পড়তে হবে। তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে, জি জি, ওই সংজ্ঞাটা হবে, তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম, মাশাআল্লাহ। আচ্ছা বাকিতে আরেকটা যা জিনিস হচ্ছে ওটা দেখুন, হারাকাত, আরেকটা হারাকাত। জিনিস দেখো, 15, 16, 17 তিনটে মাখরাজ। আমি মাখরাজ 1 থেকে জি 16, 18টা মাখরাজ রয়েছে। তো এর মধ্যে 17টা আজকের হয়ে যাবে।
তো 17টা মাখরাজ যখন হয়ে যাবে তখন আপনাদেরকে কাজ হলো 1 থেকে শেষ পর্যন্ত সব মাখরাজগুলো ভালো করে একবার প্র্যাকটিস করা। 17টা মাখরাজ, 17 নম্বর মাখরাজ কি আছে ওটা দেখিয়ে দিব। 15, 16, 17। 15 নম্বর মাখরাজ হলো 2 ঠোঁটের শুকন অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। 2 ঠোঁটের শুকনো অংশ, 2 ঠোঁটের শুকনো অংশ, 2 ঠোঁটের শুকনো কত? এই একটা হচ্ছে কি সামনেরটা হলো শুকনো আর ভিতরটা হলো ভিজে। ঠোঁটের দুটো ভাগ আছে, একটা জি বাইরেরটা শুকনো আছে, ভিতরেরটা ভিজে। তো ভিতরেরটা নয়, এই বাইরের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারণ হবে। যেমন হামজা মিম জবর বা আম। আম আম বলার সময় শুকনো দুটো ঠোঁটের শুকনো অংশ মিলিত হচ্ছে। আপনারা নিজে নিজে প্র্যাকটিস করে দেখুন। হামজা মিম জবর আম হচ্ছে কি না মোজাম্মেল ভাই? হামজা মিম জবর আম। জি জি দুটো জি জি ঠোঁটের জি শুকনো অংশ হামজা মিলছে। মিম জবর আম। হ্যাঁ, এখানেও জি তাই জি বলা জি হয়েছে 2 ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। তো মিমটা ওই রকম হামজা মিম দিয়ে প্র্যাকটিস করবেন। হামজা মিম জবর আম, হামজা মিম হামজা জবর মিম আম। পেশ তো এরকম বারবার প্র্যাকটিস করলে মিমটা উচ্চারণ ঠিক হয়ে যাবে। আচ্ছা, মিমটা হলো 16 নম্বর মাখরাজ আছে 2 ঠোঁটের ভিজে অংশ। এই এখন হয়েছিল 2 ঠোঁটের শুকনো অংশ বাইরের দিকটা, এখন হচ্ছে অংশ। ভিজে অংশ, ভিজে। হামজা বা জবর আব। এখন আর শুকনো অংশ আসছে আসছে না, কিন্তু এখন ওই ভিজে অংশটা শুধু জি মিলিত হচ্ছে, দুটো ঠোঁটের ভিজে অংশ মিলিত বা হচ্ছে। হামজা বা জবর আব, বুঝে এসছে? জি হামজা বা জবর আব, হামজা বা পেশ উব। এরকম প্রত্যেকটা বাকে হামজার উপরে জবর জের পেশ দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে আর মুখস্থ করবেন 2 ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। আচ্ছা, 17 নম্বর মাখরাজ হচ্ছে কি নিচের ঠোঁটের ভিজে অংশ। এই নিচের ঠোঁটের ভিজে অংশ আর উপরের দুটো দাঁতের আগা, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের 2 দাঁতের আগা